আমাদের মাঝে চট্টগ্রামের বিভিন্ন দরবারের অলাভগণ এবং শাহজাহানের সিংগণ এখানে উপস্থিত হয়েছেন। দরবারে কামালিয়া কামালিয়া শরীফের শাহজাহান সিংহণ উপস্থিত হয়েছেন। ইসলামপুর দরবার শরীফের দরবারের শাহজাহান উপস্থিত হয়েছেন। আমিরুল হক দরবার শিকর হাদাবাড়ির অলাভগণ উপস্থিত হয়েছেন। এখানে অনেক অলাভগণ উপস্থিত হয়েছেন। ইয়াকুবগঞ্জ থেকে উপস্থিত হয়েছেন। সবাইকে এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আশিকানে মাইজভান্ডারি, মুড়িবানে মাইজভান্ডারি এলাকাবাসী যারা উপস্থিত হয়েছেন, আপনারা একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দরবারে ইসলামপুর শাহজালাল উপস্থিত হয়েছেন আমাদের জানাজার নামাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্চলিক তৌফিক রহমানিয়া সদরুল্লাহ মাইজভান্ডারি কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আমাদের পক্ষ আছে যারা আছেন সকলের কাছে লিখিতভাবে অনুরোধ, আওলাদের মাইজভান্ডারি আওলাদের সকল আসিনি করলাম সামনে রেখে কাতার রেখে আপনারা পেছনে জন্য আহ্বান করছে এবং এই পর্যায়ে কিছু বলার জন্য গাউসিয়া রহমানিয়া মন্দিরের সদস্য আছেন সৈয়দ আলহাজ নজরুল ইসলাম আল মাইজভান্ডারিকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছে। গাউসিয়া রহমান মন্দিরের সদস্য আছেন সৈয়দ নজরুল ইসলাম আল মাইজভান্ডারিকে আজকে জন্য কিছু বলার জন্য সবিনয় করছে। এখন গাউসিয়া রহমান মন্দিরের গাউসিয়া রহমানিয়া মাহবুল ইসলাম মাহবুব হোসেন মাইজভান্ডারের মন্দিরের আওলাদাবাদ শাহসুবি সৈয়দ ডাক্তার মিশকাত মাইজভান্ডারকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছে। প্যারে হাজরিন, আজকে আমার আপন ছোট চাচা আজম শাহ সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার 4 শাহজাদা গফুর রহমান সৈয়দ খৈরুল বশর, গফুর রহমান সৈয়দ আবুল বশর, গফুর রহমান সৈয়দ মাহবুল বশর এবং গফুর রহমান সৈয়দ শফিল বশর। গফুর রহমান সৈয়দ মাহবুল বশর মাইজভান্ডারী কেবলা কাবার সর্বকনিষ্ঠ সাহেবজাদা औलाद रसूल औलाद गौसुल माइजभांडारी शाह सूफी सैयद सदरुल्लाह माइजभांडारी কেবলা কাবা গতকাল বিশাল হক লাভ করেছেন, মালিকের সান্নিধ্য লাভ করেছেন। আমরা এখানে এসেছি ওনার সালাতুল জানাজা প্রকৃতপক্ষে औलाद রসুল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নেফাক মুক্ত করে নেন। আমার নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে খাস কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিন ইন্ট্রোডাকশন করে দিয়ে হাদিসে পাক বলেছেন, হাদিসে আহলে ওয়াস ওনার সাথে ওনার বিচারগণ মাওলা আলী শরীফা, মা ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান হুসাইনকে চাঁদে রাজযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে প্রশ্ন করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, এবং তার কাছে যা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আহজাব আয়াত তাতহীরের মধ্যে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লা ইউযহিব মিনকুম রাজুসা ইল্লা আহলে বাইত ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আমি আল্লাহর ইচ্ছা, আল্লাহর সাধারণ ইচ্ছা নয়, আল্লাহর স্পেসিফিক ইচ্ছা, যে ইচ্ছার কোনো ব্যত্যয় হবে না। আহলে বাইত রাসূল যারা আছে, যাদেরকে আল্লাহ নবী পাক, যার বংশধরকে নবী পাক আল্লাহর কাছে পরিচয় করে দিয়েছেন খাস করে, তাদেরকে আল্লাহ পাক পবিত্র করে দুনিয়া থেকে রাখবেন এবং দুনিয়া থেকে নিধন করে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা
এই আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, শেখ সাদুল্লাহ ইবনুল্লাহর ব্যক্তিগত জীবনেও আপনারা জানেন উনি বহু বছর আপনাদের আমাদের এই বৃহত্তর রসায়নগঞ্জ উপজেলা চেয়ারম্যান ছিলেন। মানবের কাজে কর্মের মধ্যে ইচ্ছা অনিচ্ছাকৃত অনেক সময় অনেক কিছু ভুল হতে পারে। নবী রাসূলের যদি কোনো ভুল হয় আল্লাহ পাক এটা উনি ওই ভুলের দায়িত্ব আল্লাহ পাক নেন। আওলাদ রাসূলের ভুলের দায়িত্ব ইনশাআল্লাহ গৌসুল্লাহিল আযম শাহ সৈয়দ আহমদুল্লাহ, গৌসুল আজম শাহ সৈয়দ গোলামুর রহমান মেজবান্ডার রশিদ, গৌসুজ্জামান, গৌসে দৌরা মাওলানা সৈয়দ মাহমুদ রশিদ মেজবান্ডার রশিদ আল্লাহ পাক কবুল করবেন। আর ওনার আমার এক ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে অল্প বয়সে, আরেক ভাই আছে সৈয়দ ফাহিমুল রহমান এবং 3 মেয়ে আছে। আমরা সবাই দোয়া করব এই সালাতুল জানাজাতে, এই অনেক শীত পড়ছে, শীতের মধ্যে আওলাদ রাসূলের জানাজার মধ্যে মানুষের হাজিরা প্রমাণ করছে আল্লাহ পাক যে কথা দিয়েছেন সেই কথা তিনি ধুয়েতে রেখেছেন, হাসরে আরো বড় করে রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ইজ্জত আল্লাহ দিয়েছেন তাদেরকে, ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহর রাসূলের এবং ইজ্জত আল্লাহ ওয়ালাদের। যে আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে তাকে হাযা মিন ফাতলা রাব্বিহি ইয়াশা, আল্লাহ তাকে এই ইজ্জত রাহমাতুল লিল আলামিনের রহমতের ছায় গৌসুল আজম শাহ আহমদুল্লাহ, গৌসুল আজম শাহ গোলামুর রহমান মেজবান্ডারি কেবলা কাবা, গৌসে দৌরা মাওলানা সৈয়দ মাহমুদ রশিদ মেজবান্ডারি ছায় আবৃত্ত করে তাকে আল্লাহ পাক বলেছেন এই ফরিয়াদ চাইয়ে এবং সুখ সন্তপ্ত পরিবারের আমার ভাই বোনদের, আমার চাচিও বেশ কিছুদিন আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, তাদেরকে আল্লাহ পাক এই শোককে হজম করে সবরে জমিন দান করুক এবং তাদের পারিবারিক শান্তি সুশৃঙ্খলা প্রদান করুক, যাতে দরবারে খেদমত আঞ্জাম যা আমরা আওলাদ রাসূল হিসেবে আল্লাহর দরবার থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে দিচ্ছি সেটা দেওয়ার মতো কোনো ব্যত্যয় না হয়। যে সিলসিলা আল্লাহ রাসূল গৌসে মেজবান্ডারি আওলাদ রাসূল আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে দেখে দিয়ে গেছেন, সেই সিলসিলা অনুযায়ী যেন আমরা দরবারের তরিকতের খেদমত করতে পারি। আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে কিছু বলার জন্য গাউসিয়া ওয়াহাব মন্দিরের ছাত্রছাত্রী মাওলানা সৈয়দ সাদাত হোসেন আল মেজবান্ডারিকে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুল্লু নাফসিন বিমা কাসাবা রাহিনা ইল্লা আসহাবাল জাহিম। সাদাকাল্লাহুল আযীম। রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন যে সকলের হিসাব হবে, কিন্তু যারা আসহাবাল ইয়ামিন তাদের কোনো হিসাব হবে না। এই আসহাবাল ইয়ামিন হচ্ছে সাবিকুনদের একটি দল, যেটা এখানে আল্লাহ পাক কোরআনে ফরমাইছেন যে কুনতুম আজওয়াজান সালাসা, আমি মানুষকে 3টি দলে বিভক্ত করেছি। একটি দল হচ্ছে যারা সাবিকুন, আরেকটি দল হচ্ছে আসহাবাল ইয়ামিন যারা জান্নাতি, আরেকটি দল হচ্ছে আসহাবাল মাশআমা যারা জাহান্নাম। তো আমরা এই আয়াতে এটা দেখেছি যে যারা আল্লাহর ওলি এবং তাদের বংশধর তাদের সকলকে আসহাবাল ইয়ামিনের অন্তর্ভুক্ত করেছে। এবং আমি সৈয়দ সদরুল উলাম ওনাকে আমি ছোটবেলা থেকেই দেখেছি। তো একজন ভালো মানুষ হিসাবে আমাদের কাছে তিনি সমাদৃত এবং তিনি এই মেজবান্ডার দরবার শরীফের অনেক কাজকর্মে তার অবাধ বিচরণ ছিল, সেগুলো আমার চোখে দেখা। একজন ভালো মানুষ হিসাবে এই মজলিসে আমরা সাক্ষ্য প্রদান করছি। তো আমি খুব ছোট এবং নগণ্য, আমরা আসলে খুব কম সময়ে মেজবান্ডার আসছি, ঢাকা থেকে শুধুমাত্র শরীফে আসছি, যার কারণে অনেকের সাথে আমার পরিচয় নেই। আমি সৈয়দ শাহাদাত হোসেন, আমার পিতা হচ্ছে সৈয়দ আবুল হাসান মোহাম্মদ ওয়াহিদ, আর এই হচ্ছে পরিচয়। তো মৃত ব্যক্তির জন্য দোয়া করি এবং তার
আমরা মাকাম কামনা করি, আল্লাহ পাক আমাদের সকল আশা কবুল করে। আমিন। হাজারের জানাজা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরিদপুর থানার ইসলাম মহোদয়, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মহোদয়, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফরিদপুর থানার তালশীষের প্রতীক নিয়ে তিনি নির্বাচন করার জন্য জমা করেছেন। আজকে হাজারে জানা যায় আমি আলহাজ সরওয়ার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যার নামাজে জানাজায় উপস্থিত হয়েছে, উনি আওলাদে রাসূল, আওলাদে গাউসুল আজম। উনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি। উনি রোশানগিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম সহযোদ্ধা ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন খালকাটা করছেন ফটিকছড়িতে, উনি ছিলেন অন্যতম প্রধান। আজকে উনি আমাদের মাঝে নাই। এই দলেরই একজন আমি মনোনীত প্রার্থী, সেই জন্য আমি যারা যাই উপস্থিত হয়ে ওনার জন্য দোয়া মন করে দোয়া করবো। আমাদেরকে উনি অনেক ধন্য করেছেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে খুব চিনি। ওনার সাথে 1 মাস আগে আমার কথা, 1 মাস আগে ওনার সাথে আমার কথা উনি আমাকে বলেছেন, আমি তোমাকে মন করে দোয়া করি, ইনশাআল্লাহ তুমি পরীক্ষার জন্য। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই ওনার জন্য এই কামনা করে আমি আমাদের সবাইকে ধন্যবাদ। আমি কিছু দেওয়ার জন্য অনুরোধ করছি ঘোষণা দিয়েছেন। আবার একটা মানুষের তোমরা আল্লাহ ওনাকে দুনিয়াতে অনেক কিছু সম্মানিত করেছেন। তারা আপনাদেরকে উপস্থিতি আছে, উপস্থিতি জমা করে আপনারা আমাদের কতটুকু ভালো লাগছে। তিনি দুনিয়াতে অনেক সম্মানিত ছিলেন, নিশ্চয়ই আল্লাহ ওনাকে আপাতত অনেক সম্মান করবেন। আমরা যারা উপস্থিত হয়েছি সবাই ওনার জন্য দোয়া করবো এবং আমরা যারা আছি আমরা যেন ওনার মতো সম্মানজনক জীবন যাপন করতে পারি, সেজন্য আমরা পরস্পর পরস্পরের জন্য দেওয়া করবো। সবাইকে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের বাবা জানতে কারণে নিয়ে এসেছেন, সামনে যারা বিশৃঙ্খল ভাবে করতেছেন আপনারা একটু ছাড় করতে হবে, পিছনে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা দেখে আমাদের মুসলিমদের জায়গা নামাজে এসেছি, আমাদেরকে আজাদ এবং শৃঙ্খলা রক্ষা করতে হবে, সেটা মাথায় রেখে আপনাদের কাছে আমি মজলিসের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আগত আশিগানের মজলিসে ময়দানের মজলিসে সবাইকে অনুরোধ করছি। বাবাজানের মর্যাদা নিয়ে এসে মোনাজা হয়েছে, আপনারা পিছনে চলে যান, আমাদের মজলিসের জন্য একটা রাস্তা করবেন। আমাদের কাছে আমাদের মাঝে ব্যক্তিগত উপস্থিত হয়েছেন, প্রশাসনের সমস্ত কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, আমাদের এখানে সাংবাদিক বাইরে উপস্থিত হয়েছেন। সবাইকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। এখানে
যারা সামনে যাদের কাজ নাই আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা পিছনে চলে যান, আপনারা একটু পিছনে চলে যান, আপনারা একটু পিছনে চলে যান, আপনারা একটু পিছনে চলে যান। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা যারা এখানে ঘোরাফেরা করছেন আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু একটা পিছনে চলে যান, আপনারা একটু পিছনে চলে যান, একটু পিছনে চলে যান। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আশিকারে মাইজবান্ডারে মুড়িদারে মাইজবান্ডারে এলাকাবাসী আপনারা আমরা যেহেতু আমাদের মাইজবান্ডারে জানাজা নামাজ পড়ার জন্য এসেছি, আমাদেরকে আদব শৃঙ্খলা মেনে চলার জন্য সবাই অনুরোধ করছি আপনারা একটু পিছনে চলে যান। আমাদের মাইজবান্ডার জন্য একটা কাতার রাখার জন্য আমি অনুরোধ করছি। হ্যাঁ, হাজারা জায়গা আপনারা একটু কথা বন্ধ করেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গৌসে আজম আওলাদে মাইজবান্ডারিগণ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহজাদ সৈয়দ সদরুল্লাহ মাইজবান্ডারির একমাত্র সন্তান শাহজাদ সৈয়দ ফাহিম আমাদের মাঝে এখানে মাইজবান্ডারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের উদ্দেশ্যে ওরে কিছু বলবেন। সবাই ধৈর্য ধরুন, অলাদের জন্য একটু জায়গা করে দিন, একটু সবাই একটু অলাদের জন্য জায়গা করে দিন, দয়া করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহজাদা গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ সদরুল্লাহ মাইজবান্ডারির একমাত্র পুত্র শাহজাদা সৈয়দ ফাহিম আলম মাইজবান্ডারি। আসলে আজকে আমার বলার কোনো ভাষা নেই। বাবাকে হারিয়ে শত শত ভক্তের মতো আজকে আমরা সবাই নির্বাক। আজকে কি বলবো আমি জানি না, একটু তারপরে তার সন্তান হিসাবে আমার বাবা অত্যন্ত সরল মনের ছিলেন, অত্যন্ত স্পষ্টভাষী ছিলেন। এজন্য হয়তো অনেকে ওনার কথায় বা ব্যবহারে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, আওলাদে গৌসুল আজম হিসেবে আপনারা অন্তরস্থল থেকে ওনাকে রাফা করবেন এবং ওনার প্রতি কেউ যদি এতটুকু দুঃখ পেয়ে থাকেন, আওলাদে গৌসুল আজম হিসেবে ওনার ক্ষমা সুন্দরী দেখবেন। আর ওনার কাছে যদি কেউ কিছু পাওনা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি আপনাদের সকলের কাছে আমার বাবার মাগফিরাত কামনা করছি। ওনার যাতে আত্মা শান্তি পায়। হযরত গৌসুল আজমের ভান্ডারী কেবলা কাবা হযরত কেবলা কাবার উনি অনেক খেদমত করেছেন। উনি একজন অত্যন্ত ঝুঁকঝালা টাইপের মানুষ ছিলেন। শ্যামা এবং হযরত ভান্ডারী কেবলা কাবা হযরত কেবলা কাবার সবসময় বন্দেগী তিনি করতেন। আমার বাবার জন্য আপনারা সকলে অন্তরস্থল থেকে দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে তার সিলসিলাকে আমরা বরকরার রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফটিকছড়ি উপজেলা প্রশাসন থেকে এবং একটি পুষ্পমাল্য অর্পণ করছেন এটিএনও সাহেবের পক্ষে এবং ফটিকছড়ি উপজেলা প্রশাসন তিনু মহোদয়ের পক্ষে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ একটু পুষ্পমাল্য অর্পণ করছেন। আপনারা একটু জায়গা করে দিলে ভালো হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আওলাদে গৌসুল আজম মাইজবান্ডারে জানাজা নামাজ পড়ার জন্য এসেছেন। আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, আপনারা একটু যাদের এখানে কোনো কাজ নেই আপনারা একটু পিছনে চলে যান। সামনে একটা আওলাদে মাইজবান্ডারিদের জন্য একটা কাতার রাখার জন্য আমি অনুরোধ করছি।
ধন্যবাদ ফটিকছড়ি উপজেলা প্রশাসন এবং প্রশাসনকে এলাকাবাসীর পক্ষ থেকে বিন্দুর পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। আমি জানার উদ্দেশ্যে কিছু বলার জন্য শাহজাদ সৈয়দ সাহেব হোসেন রুমা ভাইকে অনুরোধ করছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সেখানে মাইজবান্ডারি মুরিদানে মাইজবান্ডারি এলাকাবাসী আমাদের এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন মাজার থেকে বিভিন্ন রাজগণ শাহজাদাগণ এখানে উপস্থিত হয়েছেন। তাদের আদব আমরা রক্ষা করতে হবে। তাদের আদব রক্ষার্থে যারা এখানে দাঁড়িয়ে আছেন শাহী ময়দানের উত্তর পাশে দক্ষিণ পাশে বিচ্ছিন্ন ময়দান দাঁড়িয়ে আছেন, অবদানের সঙ্গে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু পিছনে চলে যান। অলাতে মাঝখানের জন্য একটা জায়গা করে দেন। বাবাজান চেয়ারম্যান বাবাজান ঘোষিত করে গেছেন যে উনি ওপাস হওয়ার আগে উনি এখানে সবকিছু কোথায় দাফন করা হবে, কে জানাজার নামাজ পড়াবে, কে কি করবে সবকিছু উনি আজ থেকে অনেকদিন আগে ওনাকে লিখে দিয়ে দিয়েছেন। সেই জন্য যিনি জানাজার নামাজ পড়াবেন শাহজাদ সৈয়দ আলহাজ সাইফুদ্দিন আহমদ আল হাসান মাইজবান্ডারি আমাদের মাঝে একটি অল্প কিছুদের মধ্যে উপস্থিত হবেন। উনি উপস্থিত হওয়ার সাথে সাথে আমাদের জানাজার নামাজ ইনশাআল্লাহ সম্পূর্ণ হবে। তাই আপনারা সারিবদ্ধ একটু ধৈর্য দেওয়ার জন্য আহ্বান করছি। আপনারা যেহেতু এখানে ইমাম সাহেব দাঁড়াবে, এখানে দাঁড়ানোর জায়গা নাই, আপনারা একটু পিছনে চলে যান। সামনে ওলাদে বসে আমাদের নারীগণ দাঁড়াবেন সেই জন্য। মাইজবান্ডার আজকের যার আছে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের এই পাঁচপাড়া সমাজের অন্যতম প্রতিনিধি শাহজাদ আলহাজ সৈয়দ সংসদ কর্মীর জালমেকে আমি আজকের জায়গায় কিছু বলার জন্য অনুরোধ করছি। अस्सलाम वालेकुम हाज़रान मुस्लिम উপস্থিত औलाद উপস্থিত আমাদের ফটিকছড়ি বর্তমান ধানের শীষ নাটক সরোয়ার আলম ভাই আমার খুব ছোটকালের বন্ধু। আজকে আটা তুমি আমি খুশি হয়েছি যে ওনাকে আজকে পেয়েছি এত প্রোগ্রামের মধ্যে। আসলে আইকান সিটে ওই প্রায় দাঁড়ানোর মানুষ আয় সিটে হইতে হতার লাই এই সদর কথা হয়তো আর বয়সে 10-15 বছর বড়, কিন্তু চৈতন্য সমবয়সের মতো। আর এত আদর ব্যক্তি, এত মহব্বত ব্যক্তি, ভালো মন্দ বেশ কিছু শেয়ার হয়েছে এবং একবার পয়েন্টের মতো দিল্লে অনেক সময় সদর পর্যন্ত বদলাই রয়ে গিয়ে এরকম অবস্থা কি এরকম একটা নাচের ব্যক্তি। আসলে মানুষের একটু মেজাজে অন্তরীণ আছে ফিরে থাকা ওর মন্নান খুবই বড় আছে, খুবই বড় মন মানুষ আছে। ও এটা দরবার মাইতে হাম কুহাম ও তাই আমার রাতে বুদ্ধ বাইন হয়েছে এরকম মানুষ আছে, এরকম দাপটা এই মতো মানুষ আছে হয়তো আর মধ্যে এরকম আর কোথায় পেয়ে কিনা বলতে পারে। আসলে এই কথা মানে মাঝখানে গায়ে ওর বাসার ডাকাই বাসার ডাকাই বেড়াই ধরে অনেকক্ষণ খাইনি এবং হওয়া মাপ করে দিয়ে ছোটা খাল আমি বলতে অনেক মাপ করে দিই আয় অনাতে চলাফেরা অনেক ভুল করে
অনেক কথাবার্তা মনে পড়ে ওর আদি দিন একটা ফোন করতে আইন নহই নয় ওর যে কবরস্থানের ব্যাপারে ওয়ারে মাথার হাত রাখিয়ে রে ভগবানের শপথ করে হই দে আয় তোর শপথ করে বাজানোর নাম ধরি আর খবর কে আর ঘর দিবি দিয়ে নাই নতুন বাড়ি করতে হয়তো অনেক কিছু আর দরবারের ভিতর দিবে লাগে আর পারিবারিক ভাবে কিন্তু তোর আর ভান্ডারের বছর আর একটু হাতে আর ভগবানের বছর তোর যে আগত করতেছ কিন্তু আমরা ঘটনা আর এটা দাবি করো পুরো আবারই পুরো আমাদের সরকার আমরা যদি নয় আর পারে বই জেনে সুন্দর হয় কিন্তু আর বিক্রি ব্যাপার আর আর জেনে সুন্দর বড় পুজো মায়ের পুজো আমাদের যখন কাম আশা বুঝি নিয়ে নাই পুরো বুঝতে শতভাগ চেষ্টা করছি তো আর আবার এখন ওষুধ নামা করে দিই আমাদের বাচ্চা ঠিক আছে অনুদান কথা ঠিক আছে তো মনে মনে বেশি নয় কাল রাতে মা করতে আনতে কাল বেশি আই আসলে কি মনে হয় প্রস্তুতি আছে আগে যেতে পারো আমি কিন্তু নয় বাড়িঘর খুব কমাই থাকে তো বৈশিষ্ট্য খুব কমায় হ্যাঁ প্রস্তুতি আছে আপনারা বাইরে তো খালি রাতে আবার ট্রেন আর ট্রেন মহোদয় এবং ওই মহোদয় এসে তারা সুন্দরভাবে সংস্কৃতি আলাপ আলোচনা করে একটা সংস্কৃতি সুন্দর একটা গ্যাবের অবস্থান দান করছি এবং আজ মাইওলা এসে মাইওলা রাস্তা যারা আমরা করিনি সম্মান করছি আর তারা মাইওলা লোক করছে ব্যক্তিগত অনেকক্ষণ সময় হয় তারা ক্ষমতা পাওয়া যায় এবং যথেষ্ট ওর বেশিরভাগ সময় পুরান বাড়িয়ে প্রতিক্রম করতে পারছে মানে ভগবানের পুরান বাড়ি ও কথা ছোট হলে এরা একটু বেশি হিন্দু করছে মার করছে তাহলে এরকম একটা অসম্ভব হিল হয়ে যাচ্ছিল দেখতে তারা পারিবারিক বা ফুয়া মেয়ে এলাকা আল্লো এবার বাজে তো ইয়া হতে আল্লাহর বস্তু আমরা ব্যাগু না পদ্মার মাপ করে দিবেন ইনশাল্লাহ আর বেশি সময় গ্যাবেল আপনি অনেক সময় কি বাজি না খালি হতা হইলাম ও আরে জানা যখন বললো হতা করে গিয়ে পদ্মা তাহলে অনেক হটে কথা হয়তো কাল কুমিল্লা মাউন্টে খালি সকালে ফ্লাইট হয়ে আসবে তো মনে হয় ফ্লাইট দিলেই ভালো করতে পারতাম না একটু তাই নবগুলো তো আমরা একটু আসলে ধৈর্য ধরুন যেহেতু তো ফ্যান দিবে আর তো সময় নেই তো ফ্যান দিবে করতে করতে কাজ কাম আছে প্রত্যেকের সময় আছে এবং এছাড়াও বড় জায়গায় একটা প্রত্যেক কাজ কাম করে প্রত্যেক কাজ কাম রক্ত আয়দের সময় হচ্ছে কি মোটামুটি আমরা একটু ধৈর্য ধরুন আমরা ব্যাকরণ তরফত নিয়ে একটু সমস্যায় যেহেতু তাই ওয়াদা করে হিসাব নিয়ে আমরা পরে গেলে তো তাই আগে বলে আমরা একটু কর্তব্য ধৈর্য ধরুন আসলে বেশি সময় জ্ঞান করে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত প্রতিষ্ঠা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা হযরত গৌসুল আজম মাইজবান্ডারি গৌসুসানি জামাল মুস্তাফা বাবা ভান্ডারী কেবলার একজন সুযোগ্য আলাদে ফাঁকের পবিত্র জানাজা শরীফ আদায় করার জন্য দেশের বিভিন্ন এলাকার থেকে আশেখান ভক্তবৃন্দ আমরা এসেছি যারা আমরা দরবারে আসা করি আমরা দরবারে পালন করি যতটুকু সম্ভব আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি তাকে বারবার এখানে বলা হচ্ছে ওনাদের টাকার জন্য টাকা দেওয়া এবং এর সামনে ওনাদেরকে একটা সম্মানিত টাকা দেওয়ার সেখানে আমি সকলের কাছে একটা কথা বলতে চাই যে জানাজার নামাজে টাকারে রুকু সজিতে নাই যেখানে একটা বড় সময় রং সেখানে টাকার মানতে হবে না আপনারা খুব বেশি টাকাটা শেষে গেলে হয়ে যাবে এখানে শুধু টাকাটা করবেন আরেকটা যে রুল হিসেবে অনেকে দেখা যায় ইভেন্টের আগে অনেক সময় দেখা যায় মুখ টাকা করল অনেক লোক দাঁড়াই থাকে ইভেন্টের আগে জমার সঙ্গে তার নামাজ হবে না আপনারা আমার আলোচনা করবেন আমি মহান ছবি আলম ছবি নবী বললে
মাইজবান্ডার দরবার শরীফের আঙ্গিনে সবাই ইনশাল্লাহ দেখার কোনো আমাকে চিনে। তো আমি এখানে আজকে শরীরের একটা মশলা বলতেছি, অনেক সময় দেখা যায় এখানে কিছু সময় আছে কিন্তু আমাদের এখানে আমরা যখন আসি অনেক সময় জায়গায় নামাজে ফরজ নামাজে আমরা যেমন ইমামের পিছনে একটা তা করতে গিয়ে অনেক সময় মজবুত হই, 2 টাকা চলে গেলে বাকি রকাতগুলো আমরা নিজে আদায় করি। এখানে কিভাবে করতে হবে? এখানে যদি 2 তকবীর চলে যায় তখন যদি আমরা আল্লাহু আকবার করে নিয়ত করি, তো ওই সময় আমরা সালাম যদি ইমাম সাহেব ফিরে নিয়ে তো বাকি তকবীর গুলো তো আমাকে আদায় করতে হবে। ওই তকবীরের ফাঁকে ফাঁকে যে দোয়া আছে এটা যদি সুযোগ থাকে কাজ যদি না করে তাহলে তাড়াতাড়ি আমি পড়ি তকবীর করতে পারবো। কিতাবের মশালা বলছি এখানে। আর যদি সেই সুযোগ না হয় তখন তাড়াতাড়ি ওই বাকি তকবীর গুলো আল্লাহু আকবার বলে আদায় করে তাড়াতাড়ি সালাম ফিরে দিয়ে নামাজ হয়ে যায়। এই সমস্ত মশালা আমরা জানার দরকার। আরেকটা কথা, আমরা আজকে এই মহান রাতকে ঘুরিয়ে শেষ বিদায় ঘুরিয়ে গ্রামে কোনো মৃত্যু নাই, আমরা সুন্নিকে রাখি গে হরিয়ারা হস্তে কুদু আলকিরা পীরে মুস্তা বাদ বরদান হজরা। আল্লামা রুমি বলছেন এই হরিয়ারা একটা কামড় থেকে তীর নিক্ষিপ্ত হয়ে সেই জায়গায় ফিরে আনার ক্ষমতা তাদের আছে। এখানে আমরা অনেকে বলি দুনিয়াতে খেলা মারে, পরে পারে কিনা, পরে পারে তো তার হাজার হাজার লক্ষ লক্ষ দলিল বিশ্ববিখ্যাত মহাত্মের মুফাসসির উলামায়ে কেরামরা বর্ণনা দিয়েছেন। যদি সরে শুধু আল্লামা মুজাদ্দিদ ইসলাম ইমাম গজ্জালী কেউ পড়ে তো সেখানে জানবেন। তা আমরা আমাদের ঈমান আকীদা এই হযরত কিবলা গৌসুল আযমের আমরা ডাইরেক্ট রুহানি ফয়েজ পাই, ভগবান নারী কিবলা কাবার রুহানি ফয়েজ পাই, ওলিয়ে কেরামের রুহানি ফয়েজ পাই। সেই ফয়েজ বরকতের জন্য আমরা যারা আসি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝে তৌফিক দান করুন। আমরা আজকে মহান এই জাতের রুহানি ফয়েজ বরকত হাসিল করার জন্য এসেছি এবং গৌসুল আজম হযরত কিবলা মাইজবান নারী ও ইসলামী জামাত মুসলিম ওলামার নারী ওনাদের ফয়েজ দিন করিও লাভ করেন। গোয়া আমল কান্তা সাইদা সাইরে আহলে জাহান ওয়াসতে মাইজবান মাহা আজা সত্যে গাহে আশকা ইমাম সুন্নাত রাদি দিনী মিল্লাত আল্লামা শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি উনি দিওয়ানা দিছি ফার্সি ভাষায় কাইদুয়া কারণে বলছেন হযরত শাহ আহমদুল্লাহ কাদরি কুতুবুল আখতার বেলালে মাশরিকি জিসবু গৌসুল আজম বেলালে মাশরিকি ফাজিয়াতে রওজাত জিন্নো করি আলমি জিসবু গৌসুল আজম বেলালে মাশরিকি ফাজিয়াতে রওজাত জিন্নো করি আলমি। আমরা শুধু আমরা মানুষ না, এখানে জিনেরও আছে, এখানে ফেরেশতাও আছে। আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা সাথে আমরা সুন্নি, আমরা আমাদের আকীদা ওলিয়ে কেরাম হুজুরুল আলমীর ওফাতের পরে জিন্দে থাকতে যে ফয়েজ বরকত আমাদেরকে দান করেন তার থেকে আরো হাজার হাজার গুণ বেশি করতে পারেন। করেন না সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছে আমাদের মুরব্বিয়ানে কেরামরা আল্লামা ফরদাবাদী আল্লামা মুসলিম মিটে হুয়ে হযরতে তাসমি মাওলানা ওসির রহমান চরণদিঘি রহমতুল্লাহ দিনেরা দেখেছেন হযরত আল্লামা আব্দুল সালাম ইসেমুল ইকরাম রহমতুল্লাহ লেখা লিখেছেন ওনাদের শানে। আল্লামা সৈয়দ আব্দুল গনি কান্তমুনি রহমতুল্লাহ উনি মাইজবান্ডারি দর্শনের বড় আরবি উর্দু ফার্সি ভাষায় বিভিন্ন কিতাবের রেফারেন্স ভর্তি করে একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম আইনে বাণী। সেই আইনে বাণী যদি কোনো আলেম পড়ে তখন সেই ব্যক্তি মাইজবান্ডা সম্পর্কে বুঝতে পারবেন। আমরা এগুলো চর্চা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মারহাবা মারহাবা। হাজারের যার উদ্দেশ্যে আমি কিছু বলার জন্য মাঝবান্ধার শাহিজা মসজিদের পেশি ইমাম আলহাজ মাওলানা বশির আলমকে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا شمس تبريز جدانت نات پیغمبر زبر مصطفى مجتبى سید آلاتوی. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا. مرحبا يا مرحبا يا مرحبا رحمة غوث الأعظم مجب النار. مرحبا مرحبا يا مرحبا يا غوث الأعظم مجب النار. مظهر اسرار قدرت غوث اعظم انوار وحدت غوث اعظم مرحبا يا غوث الاعظم مجبنداری. یوسف ثانی بلا شک خود در آخر زمان. مظہر نور خدا رب دانی مہمان. مرحبا یا غوث العظم مجبنداری. উপস্থিত হাজরানে জানাজা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুল্লাদ কিবলা গৌসুল আযম মাহমুদুল্লাহ আল মশবন্দারির বাগানের ফুল জলওয়ায়ে নূরে রহমান ইউসুফ সানি গৌসুল আযম বাবা গুলামুর রহমান আল মশবন্দারির বাগানের ফুল শাহজাদে গৌসুল আযম শাহ সৈয়দ সদরুল্লাহ আল মশবন্দারি হুজুর কিবলার জানাজা আদায় করার জন্য আমরা সমবেত হয়েছি। আমাদের জানাজা অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হচ্ছে। যাদেরকে দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে কষ্ট দিয়েছি, আমরা আপনাদের কাছে উজর খাহি করছি যে আজকের জানাজা যিনি পড়াবেন যে শাহজাদে গৌসুল আযম শাহ সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসান আল মশবন্দারি, ওনাকে এই চেয়ারম্যান শাহ হুজুর ওনার জানাজাটা পড়ানোর জন্য ওনাকে অনুরোধ করেছেন। সেজন্য আমরাও
ইমামের জন্য, জানাজার ইমামের জন্য আমরা অপেক্ষা করছি। উনি দরবারের একদম সন্নিকটে চলে আসছে, আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ যে আমরা এমন একটি ময়দানে, শাহী ময়দান আমরা সমবেত হয়েছি। আপনারা দেখতেছেন যে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে আমার হযরত কিবলা বাবানরে কিবলার নসলি নসবি আওলাদ পাকগণ যে সবাই উপস্থিত হয়েছেন চেয়ারম্যান শাহ হুজুর কিবলার জানাজা আদায় করার জন্য। তো চেয়ারম্যান শাহ হুজুর খুবই ব্রড মাইন্ডের মানুষ ছিল, ওনার মন্তব্য উদার ছিল। ফকির ফুকরা যারা আছে, দরবারের আশেক যারা আছে, তাদের জন্য ওনার সমস্ত টাকা পয়সা বিলিং করে দিতে উনি দ্বিধাবোধ করেন না। গত 16 ডিসেম্বর ওনার ছোট ছেলের অর্থাৎ শাহজাদা সৈয়দ সুলতান আরিফিনের ওয়াফাত দিবস ছিল। ওই দিন আল্লাহর মহানবী কিবলা মেজর শাহজাদা আবুল বশর মজবন্দারের ওরস পাক ছিল। উনি দুটা ফাতিহা ওরস পাক পালন করেছেন। যে সকালে মোবাইল করতেছে, ভাই তুমি কোথায়? যে আমি বললাম হুজুর আমি বাড়িতে আছি। সন্ধ্যার সময় অবশ্যই আসবে, আমার সুলতানের আরিফিনের ফাতিহা করছি। আমি গেলাম, কদম বসে করলাম, আমাকে জড়িয়ে ধরলো, বুকের মধ্যে জড়িয়ে ধরলো। যে কি অমায়ক ভালোবাসা, স্নেহ দেন, এগুলো আমরা কখনো ভুলতে পারি না। তো এই চেয়ারম্যান শাহ হুজুর যখন এই দরবারে ছিলেন, এখনো আছেন, এখানের মধ্যে কোন বিশৃঙ্খলা যাতে দরবারের মাঠের মধ্যে দোকান পারে যাতে না হয়, উনি সোচ্চার ছিলেন। আমার বাবানরে কিবলা রোজা পাকের পাশ দিয়ে কোন যুবক, কোন ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে কিনা উনি সজাগ লাঠি নিয়ে উনি খাড়া থাকতেন। যে অন্য কিছু ছাড় আছে, কিন্তু বাবানরে কিবলা রোজা পাকের পাশ দিয়ে গাড়ির উপর করে চলবে, চলে যাবে, এটা আমি থাকতে, আমি সদুল্লাহ থাকতে হবে না, এরকম বড় আশেক ছিলেন। যিনি ফেদা ছিলেন গৌসুল আজম মজবন্দারের জন্য, গৌসুল আজম বাবা গুলামুর রহমান আল মজবন্দারের জন্য। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার একমাত্র শাহজাদা, শাহজাদা সৈয়দ ফাহিমুর রহমান আমাদের মাঝে আছে। ওনার জন্য দোয়া করবেন। ওনার আব্বার সব কিছু যাতে উনি সামাল দিতে পারে, আশেকদের সব কিছু উনি যাতে সামাল দিতে পারে। ওনার মেয়েরা যারা আছে ওনাদের জন্য দোয়া করবেন, নাতিদের জন্য দোয়া করবেন। ওনার 3 মেয়ে, 3 শাহজাদি আলহামদুলিল্লাহ আছে, এই ওনাদের জন্য দোয়া করবেন। যে ওনার নাতিরা এখানে আছে, পরিবারের পক্ষ থেকে যদি নাতিকে একটু কিছু বলার জন্য যদি হয় আমরা খুশি হব। আপনি আসসালামু আলাইকুম। আমার নাম আয়মান ইলিয়াস চৌধুরী। আমি হচ্ছি সৈয়দ কিশোরা রহমানের ছেলে। এবং আপনারা জানেন যে আমার নানা শাহজাদা সৈয়দ সাদুল্লাহ গতকাল আনুমানিক 6টার সময় ইন্তেকাল করেছে। এবং ওনার সংসারে আমরা এই জায়গাটা করছি, তাদের সবাইকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত থাকার জন্য, মোবারকবাদ জানাই এখানে থাকার জন্য। তো আপনাদের অনুরোধ করবো যে সবাই ওনার জানাজার পর ওদের নতুন মন্দিরে ওনার দাফন হবে, সেখানে অবশ্যই উপস্থিত থাকবে। এবং ওখানে কিছু তবরক আয়োজন করা হয়েছে, ওটাও আপনারা গ্রহণ করবেন। ধন্যবাদ। মাজারে যারা যা
দূর দূরান্ত থেকে মাঝখানে মাঝখানদারি, মুড়িদানে মাঝখানদারি, হলাদে মাঝখানদারিগুলো উপস্থিত হয়েছেন। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে অনেক ধৈর্য ধরেছেন, তাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা বোধ করছি। এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হলাদে রহমান মন্দিরের শাহজাদা গোসল আজম মাঝখানদারি, হযরত মাওলানা সাহেব সৈয়দ সাহেবুদ্দিন আহমদ আল হাসান আল মাঝখানদারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি হাজারের জানাজার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শাহী ময়দানে রহমান মন্দিরের অন্যতম শাহজালাল সিং হযরত মাওলানা ফজলুল্লাহ আল মাইজভান্ডারী আল্লাহতানি বলছেন উনি আমাদেরকে চলে গেছেন। আমরা ওনাকে যারা মহাপত করতেন এলাকাবাসী, বিশেষ করে এলাকার উন্নয়নের সাথে উনি অনেকের এই ইউনিয়নের উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। জনগণের জন্য অনেক আলো করেছেন দরবারের খেদমতের পাশাপাশি। আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা এই ঠান্ডার মতো ওনার মহব্বতে আছেন। আল্লাহ পাক আপনাদেরকে এর দান করুন, আমিন। এবং ওনার মাইজভান্ডারী ভগবান থেকে আলোর প্রতি যে মহব্বত, যে এটা খুবই বিরল। আমাদের পাকদের মধ্যেও ওনার দরবারের খেদমতে ওনার যে আঞ্জাম উনি দিয়ে গেছেন সারা জীবন, এটা আশীর্বাদ মাইজভান্ডারী এলাকাবাসী মনে রাখবে। আমাদের পাকরা